প্রতিদিনই আমরা বাড়িতে এবং বাইরে বিভিন্ন রকমের খাবার খাচ্ছি, কিন্তু সেই খাবারগুলোর খাদ্যগুণ সম্পর্কে কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না। জাস্ট ভাবি যে খাবারটা কতটা সুস্বাদু। কিন্তু সেদিন আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম যেখানে খাবারের খাদ্যগুণ সম্বন্ধে বেশি জোর দেওয়া হয়। আর খাবার, হেলদি খাবার মানেই যে সেটা সুস্বাদু হবে না, সেটা কিন্তু একদমই নয়। এখানকার খাবার দাবারও কিন্তু বেশ সুস্বাদু। আর এখানকার মধুগুলো দেখতে পেলেন, প্রতিকটা মধুর কিন্তু কালার আলাদা। বাজারে যে সমস্ত মধু পাওয়া যায় সবকটার কালার সেম, কিন্তু এখানে বিভিন্ন মধু বিভিন্ন ফুল থেকে তৈরি হয়, তারপরে কালার আলাদা। আর তারপরে আমরা খেয়ে নিলাম এখানকার কিন্তু কচুরি এবং আলুর দম। কচুরিটা দেখতে পাচ্ছেন ভেতরে একদম পুর দেওয়া রয়েছে, আর তার সঙ্গে কিন্তু ছিল ছোট আলুর দম। কচুরি আর আলুর দম আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই সমস্ত খাবারের কিন্তু আলাদা আলাদা খাদ্যগুণ রয়েছে, সেগুলোও আমি এক এক করে বলে দেবো যে প্রতিকটা খাবারের কি কি খাদ্যগুণ রয়েছে এবং কিভাবে তৈরি হচ্ছে। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম গ্রিল চিকেন। আর এই গ্রিল চিকেনটা কিন্তু একদম 2 চামচ তেলে ডায়েট মেনটেন করে তৈরি করা হয়, ভেতরটা একেবারে জুসি এবং লোভনীয়। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম রজেলের শরবত। রজেল অর্থাৎ টক ঢ্যাঁড়স বা চুখাই, এর শরবতটা কিন্তু প্রচণ্ড পুষ্টিগুণ সম্পন্ন। নেক্সট আমরা ট্রাই করলাম এখান থেকে মোমো। আর এই মোমোটা কিন্তু এখানে একদম আটার তৈরি মোমো হয়, ভেতরে চিকেন দেখতে পাচ্ছেন, একদম চিকেনের পুর ভর্তি রয়েছে। আর প্রতিকটা স্পাইসেস থেকে আরম্ভ করে যা যা এখানে ইউজ হয় প্রতিকটাই কিন্তু একদম অর্গানিক। আর এই মোমোর সাথে যে সসগুলো ইউজ করা হয় সেগুলোও কিন্তু কোনো রকম কালার ইউজ করা হয় না। এখানে যে চিকেনগুলো ইউজ করা হয় কমপ্লিটলি ফ্রি রেঞ্জ চিকেন। একটা চিকেন মোটামুটি 1 থেকে 1.5 কেজি হতে কিন্তু 3 মাস সময় লাগে, কিন্তু এখন হরমোন ইনজেকশন এবং বিভিন্ন রকমভাবে সেটাকে 45 দিনে রেডি করা হয়। কিন্তু এখানকার মুরগিগুলো কিন্তু টোটালি ঘুরে বেরিয়ে 3 মাস ধরে বড় হওয়া মুরগি। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম, এটা হলো রাগির আটার রুটি। আর রুটিটার কালারটাই দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একদম ঝাল লঙ্কা দিয়ে একটা আচার তৈরি করা হয়েছিল, এবং তার সঙ্গে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মধু। আমি কিন্তু এই মধু দিয়েই মোটামুটি রুটিটা অনেকটা উড়িয়ে দিয়েছি। দারুণ মজাদার লেগেছে এই রুটিটা মধু দিয়ে খেতে। নেক্সট আইটেম যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো জোয়ার চকলেট কেক। এখানে জোয়ার আটা ইউজ করা হয়, তার সঙ্গে কিন্তু এখানে কোনো চিনি ইউজ করা হয় না, রক সল্ট ইউজ করা হয় অর্থাৎ সন্দক লবণ, এবং তার সঙ্গে যে ডিমটা ইউজ করা হয় সেই ডিমটাও কিন্তু একদম পোলট্রির মুরগির ডিম নয়, দেশি মুরগির ডিম। আর এখানে যা যা খাবার তৈরি হয় প্রতিকটাই কিন্তু সন্দক লবণ ইউজ করা হয়, তার সঙ্গে কোল্ড প্রেস অয়েল, এবং প্রতিকটা রান্না হয় কিন্তু একদম লোহার কড়াইতে। নেক্সট আমরা ট্রাই করে নিলাম এখান থেকে নাড়ু। এই নাড়ু আসলেই কেমন যেন একটা দুর্গাপুজোর কথা মনে হয়, আর এই নাড়ুটা কিন্তু অসাধারণ ছিল। আর এখানে যা যা খাবার দেখছেন সেগুলো কিন্তু ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন। নেক্সট আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মিলেটের নুডলস, এবং ওনাদের বক্তব্য অনুযায়ী মিলেট ইজ দ্য নেক্সট গ্রিন। তার কারণ আমাদের ক্লাইমেটিক যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে নাকি দিনে দিনে ধান চাষ করা, গম চাষ করা এগুলো প্রায় অসম্ভব হয়ে যাবে। সেখানে মিলেট চাষ করা অনেকটাই সুবিধাজনক, কম জল লাগে এবং সহজেই ফসল রেডি হয়ে যায়। আর এর খাদ্যগুণ সম্পন্ন প্রচুর পরিমাণে। আর একটা ধারণা আমাদের মধ্যে আছে যে হেলদি খাবার মানেই সেটা কিন্তু খেতে ভালো হবে না, আর এটা কিন্তু একদমই নয়। এই সমস্ত খাবারগুলো খেতেও যথেষ্ট পরিমাণে ভালো ছিল। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করে নিলাম জুস। আর এখানে যে জুসগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কালার ইউজ হয় না, জাস্ট পুরোটাই ফলের একদম রসটা থাকে, এবং তার সঙ্গে মিষ্টত্বর জন্য কিছু অর্গানিক জিনিস ব্যবহার করা হয়। সেখানে দাঁড়িয়ে কোনো রকম কালার, চিনি কোনো কিছুই কিন্তু ইউজ করা হয় না এই সমস্ত জুসগুলোকে। সুতরাং যারা একটু হেলদি ফুড খুঁজছেন, যারা একটু হেলদি খাবার খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই পৌষ্টিক লাইফ বলতে গেলে একেবারে স্বর্গরাজ্য। এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রুট জুস থেকে আরম্ভ করে কোয়াশ আপনারা পেয়ে যাবেন, এর সঙ্গে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মধুও। আর যেটা আমি প্রথমেই দেখিয়েছি, মধুগুলোর কালার কিন্তু প্রতিকটা আলাদা, তার কারণ বিভিন্ন বিভিন্ন ফুল থেকে তৈরি হচ্ছে। নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম পাঠার মাংস আর তুলাই পাঞ্জি চাল। আর এখানকার এই পাঠার মাংসগুলো কিন্তু কোনো রকম রেয়াজি খাসি নয়, একেবারে ব্ল্যাক বেঙ্গল গোট, অর্থাৎ গ্রামের দিকে যে সমস্ত কালো ছাগল পাওয়া যায় সেই সমস্ত কালো ছাগলের মাংস, এবং তার সঙ্গে তুলাই পাঞ্জি চাল। এই তুলাই পাঞ্জি চাল কিন্তু প্রবাবলি একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে
রায়গঞ্জেই পাওয়া যায় এবং যেটা সম্পূর্ণ পুষ্টিগুণ সম্পন্ন এবং তার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আর এই পাঁঠার মাংসটা দেখুন, মাংস এতটা সফট কিন্তু আমি আগে কখনো দেখিনি, জাস্ট ধরতেই ছাড়িয়ে চলে আসছে, তার সঙ্গে আলুটাও প্রপার ওয়েতে সেদ্ধ হয়েছে, আর প্রতিটা খাবার কিন্তু এখানে অসম্ভব পুষ্টিগুণ সম্পন্ন। এর আগে তুলাইপাঞ্জি চাল কে কে খেয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্সটা। আমার প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই লেগেছে। সুতরাং হেলদি খাবার যারা খুঁজছেন বা হেলদি ফুড যারা পছন্দ করেন তাদের কিন্তু নেক্সট ডেস্টিনেশন এই পৌষ্টিক লাইফ। আর এই খাবারগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন। কিভাবে অর্ডার দিতে পারেন সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। নেক্সট আমরা ট্রাই করলাম এখান থেকে পোলাও। এবার আমার ফেভারিট আইটেম চলে এসছে, দেখতে পাচ্ছেন তুলাইপাঞ্জি চালের কিন্তু এখানে পোলাও রয়েছে এবং সেই ব্ল্যাক বেঙ্গল গোট, অর্থাৎ একদম কিন্তু খাসির মাংস বা পাঁঠার মাংস, যে পাঁঠার মাংসটা একদম নরম তুলতুলে হয়েছিল এবং তার সঙ্গে এই চালের পোলাও। আর এখানে যে সমস্ত রান্নাগুলো হয় প্রতিকটাই কিন্তু লোহার কড়াইতে রান্না হয়, আর এই খাসির মাংসটা লোহার কড়াইতে করার ফলে একটা কালো কালো ভাব এসছে, যেটা খাবারের আরো গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে আর কি। আর এখানকার খাবারগুলোতে কোনো খাবারেই কিন্তু সাদা চিনি ইউজ হয় না, গুড় অথবা ব্রাউন সুগার ইউজ হয়। আর নর্মাল বাজারে যে সমস্ত নুন বিক্রি হয় সেই নুনও কিন্তু এই সমস্ত খাবারে ইউজ হয় না। এখানে পুরোটাই সন্দক লবণ এবং তার সঙ্গে কোল্ড প্রেস অয়েল ইউজ করা হয়। সুতরাং বুঝতেই পারছেন সমস্ত খাবার কিন্তু পুরোপুরি অসম্ভব পরিমাণে খাদ্য গুণ সম্পন্ন, এবং যারা একটু হেলদি খাবার খাচ্ছেন তাদের জন্য বলতে গেলে এটা একেবারে স্বর্গরাজ্য। আর সমস্ত খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। ভালো খাবার, হেলদি খাবার মানেই আমরা মনে করি যে সেই খাবারটা একেবারে মুখে তোলার মতন হবে না, কিন্তু এখানকার খাবারগুলো কিন্তু এটা নয়। নেক্সট আমরা ট্রাই করলাম মিলেটের বিরিয়ানি, আর এটা কিন্তু মাটন বিরিয়ানি। মাটনে কিন্তু সেই কালো খাসির মাংস ইউজ হয়েছে এবং তার সঙ্গে আলুগুলো দেখুন কেমন অসাধারণ সুন্দরভাবে বয়েলড হয়েছে, এবং এই খাসির মাংসটাই ধরতে একেবারে ছাড়িয়ে চলে আসছে কিন্তু পাট পাট হয়ে। আর এখানে যে রাইসটা ইউজ হচ্ছে এটা কিন্তু মিলেট রাইস। সুতরাং প্রতিকটা খাবার বিরিয়ানিও খাচ্ছেন, সেটাও কিন্তু স্বাস্থ্য গুণ সম্পন্ন। আর এই সমস্ত খাবারগুলো খেতে গেলে কিন্তু আপনাকে একদিন আগে অর্ডার দিতে হবে। অর্ডারের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে আপনি সমস্ত খাবারগুলোকে অর্ডার করে দিতে পারেন। এই সমস্ত খাবার ছাড়াও দৈনন্দিন বিভিন্ন গ্রসারি আইটেমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্টোর থেকে, এবং কিভাবে অর্ডার দেবেন সেগুলোর ডিটেলস কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন রকমের কুকিজ রয়েছে, তার সঙ্গে মিলেট, জোয়ার, বাজরা, এই সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন বিভিন্ন কুকিজ আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট আমরা এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নোলেন গুড়ের এগলেস পুডিং। আর এই নোলেন গুড়ের এগলেস পুডিংয়ে কিন্তু কোনো রকমভাবে ডিম ব্যবহার করা হচ্ছে না, তার সঙ্গে যে নোলেন গুড়টা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু বাঁকুড়া থেকে আসে, এবং যে দুধটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু 100% কাউ মিল্ক, একদম গরুর দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে। এছাড়াও এই গরমে কিন্তু কুলকুল হওয়ার জন্য রয়েছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, আর যে ফ্লেভারের আইসক্রিমগুলো কিন্তু মাত্র 20 টাকা করে দাম। ডাব আইসক্রিম থেকে আরম্ভ করে আমপান্না আইসক্রিম, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকমের আইসক্রিম, যে আইসক্রিমগুলো কিন্তু মুখে দিলেই একেবারে জীবন ঠান্ডা হয়ে যাবে এই গরমে, আর দাম মাত্র 20 টাকা। এখান থেকে আমি ট্রাই করলাম প্রথমে আমপান্না আইসক্রিম, আর আমপান্না আইসক্রিমের কালারটাই দেখতে পাচ্ছেন, একটা সবুজ সবুজ কালার এসছে, এবং তার সঙ্গে যেটা ছিল আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ডাব আইসক্রিম। ডাব আইসক্রিমটার ক্ষেত্রে এখানে বলবো যে ডাব আইসক্রিমটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। ট্রাই করুন, খুবই ভালো লাগবে। মাত্র 20 টাকায় এরকম ধরনের আইসক্রিম ভাবাই যায় না। আর এসবের শেষে কিন্তু খাওয়া দাওয়ার শেষে একটু মুখ শুদ্ধি না হলে হয়, এখানে আমলকির মুখ শুদ্ধি ছিল, যেগুলো কিন্তু আপনারা বাড়িতে প্রতিদিন ব্যবহার করতে পারেন। হালকা মিষ্টি মিষ্টি এবং খেতে জাস্ট মজাদার ছিল এই মুখ শুদ্ধিগুলো। এবার চলুন ওনাদের মুখে শুনে নেওয়া যাক কিভাবে এটা অর্ডার দেওয়া যায়। এখানে কুক ফুড তো আমরা খেলাম, এছাড়া কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যেতে পারে আপনাদের? আমরা মোটামুটি কিচেনের 90% অফ দ্য কিচেন নিডস আমরা কেটার করতে পারি। তার মধ্যে নানা রকমের চাল আসে, সেদ্ধ এবং আতপ মিলিয়ে প্রায় 15-16 রকমের চাল আসে। সব রকমের ডাল পেয়ে যাবেন, লবণ পাবেন, সন্দক লবণ যেটা, তারপরে আর সব তেল যেগুলো আসে কোল্ড প্রেস তেল আসে, নানা রকমের মধু পাবেন এখানে। মধু, কাসন্দি থেকে আরম্ভ করে নুডলস, বড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমি এখানে। ওকে, চা, কফি, একদম। কি করে আসা যেতে পারে এখানে? এখানে আসার জন্য আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে, কারণ এটা বাসডনি এলাকায়, তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন।
সেখান থেকে ওয়াকিং 5 মিনিটস। একদম আর আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে, একদম সপ্তাহে 2 বার হোম ডেলিভারি হয়। হ্যাঁ আসলে সবজি আসে সপ্তাহে 2 বার, হ্যাঁ মঙ্গলবার একটা ডেলিভারি শিডিউল থাকে আর একটা শুক্রবার থাকে। হ্যাঁ তো মঙ্গলবারটা আমরা বেশিরভাগই আমরা উত্তর কলকাতার দিকে সাপ্লাইটা যায় মঙ্গলবার, সেটা সপ্তাহে একদিনই যায় এবং তার মিনিমাম অর্ডার ভ্যালু থাকে অ্যারাউন্ড 800, নট বিলো 800। আর সাউথ কলকাতায় আমাদের অলমোস্ট সারা উইকই ডেলিভারি হয়, তার মধ্যে সবজি ওই যেমন বললাম মঙ্গল এবং শুক্রবার করে, এবং সাউথ ক্যালকাটার মিনিমাম অর্ডার ভ্যালু 600। তাছাড়া আউটসাইড কলকাতাও আমরা আমাদের কুরিয়ারের সার্ভিসের সঙ্গে টাই আপ রয়েছে, সেই দিয়ে আমরা কলকাতার বাইরেও জিনিস একদম, পাঠিয়ে মানে থাকি। সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা করে দিতে হচ্ছে, মানে সমস্ত ডেলিভারির ক্ষেত্রেই। সমস্ত ডেলিভারির ক্ষেত্রেই ডেলিভারি চার্জটা আলাদা, কারণ প্রোডাক্টের মধ্যে ডেলিভারি চার্জ আমরা ঢোকাই না। যারা এখানে এসে নিচ্ছে জিনিস তাদের কাছে ডেলিভারি চার্জ কিন্তু একদম কিছু লাগবে, নেওয়া হচ্ছে। একদম একদম। সার্ভিস আর প্রোডাক্ট আলাদা আলাদা করা থাকে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস। কোক ফ্রুট ছাড়াও কিন্তু পেয়ে যাবেন সমস্ত রকমের গ্রসারি আইটেম। আর এটা দেখতে পাচ্ছেন কাসুন্দি, বাজারের কাসুন্দির মতন একদমই দেখতে না, মিলেটের নুডলস থেকে আরম্ভ করে। আর এটা দেখুন হলুদ, হলুদ জেনারেলি আমরা জানি হলুদ হয়, কিন্তু এটা কিন্তু নীল। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন বড়ি এবং টেমি টি, যেটা 100% অর্গানিক। এখানে যা যা প্রোডাক্ট পাবেন আপনারা প্রতি কটাই কিন্তু 100% অর্গানিক। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং কিভাবে আসবেন তার অ্যাড্রেস কিন্তু আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, ভালো লাগলে বন্ধুদের ট্যাগ করুন, শেয়ার করুন। আর এরকম আরও মজাদার ভিডিও পেতে ভোজাড্ডা অবশ্যই অবশ্যই করে ফলো করুন।